স্বৈরাচার শেখ হাসিনার আমলে গুম, খুন, হত্যা ছিল বাংলাদেশের জন্য প্রতিনিয়ত ঘটনা। আর এসব ঘটনায় জড়িতের অভিযোগ রয়েছে প্রশাসনের সিনিয়র কর্মকর্তাদের বিরুদ্ধে। গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০ জন সরকারি কর্মকর্তার পাসপোর্ট স্থগিতের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গেল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামরুজ্জামানের সই করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়েছে। আদেশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে মহাপরিচালক ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং অতিরিক্ত আইজিপি এসবিকে নির্দেশনা প্রদান করা হয়েছে। যেসব কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন র্যাবের সাবেক ডিজি মোখলেসুর রহমান, চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও ড বেনজির আহমেদ, র্যাবের সাবেক এডিজি বর্তমানে গ্রেফতার জিয়াউল আহসান ও কর্নেল তোফায়েল মোস্তফা সারওয়ার, র্যাব ৭-এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফাত উদ্দিন আহমেদ, র্যাবের সাবেক গোয়েন্দা পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব আলম, র্যাব ৪-এর সাবেক অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার লুৎফুল কবির, র্যাব ১০-এর সাবেক অধিনায়ক শাহাবুদ্দিন খান, র্যাব ১১-এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল হাসান, র্যাব ১-এর সাবেক সিও লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেম, এছাড়াও সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, সাবেক সিটিটিসি প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান, ডিএমপির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান, ডিবির সাবেক ডিসি মশিউর রহমান, সিটিটিসির সাবেক এডিসি তৌহিদুল ইসলাম, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু তাহের মোহাম্মদ ইব্রাহিম, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল মোহাম্মদ তৌহিদুল ইসলাম এবং ডিজিএফআইয়ের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এসবির একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ২০ জনের একটি তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছে, যাদের বিরুদ্ধে গুমের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ওই ২০ কর্মকর্তার পাসপোর্ট স্থগিত এবং দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এর আগে সাবেক ২২ সেনা ও ২ পুলিশ কর্মকর্তার পাসপোর্ট বাতিলের নির্দেশ দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে।